নমস্কার বন্ধুরা, আজ আপনারা দেখবেন দু চাকায় দার্জিলিং ভ্রমণের শেষ পর্ব, যেখানে আপনাদের সঙ্গে ভাগ করে নেব বাগডোগরা থেকে দার্জিলিং যাওয়ার পথের অভিজ্ঞতা। প্রথম ভাগে আপনারা দেখেছেন দুটি বাইকে আমরা 6 জন বারুইপুর থেকে রাত 3টে যাত্রা শুরু করে পরের দিন রাত 1টায় বাগডোগরায় নির্বিঘ্নেই এসে পৌঁছাই। পরের দিন সকাল 10:30 নাগাদ ব্রেকফাস্ট সেরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। চা বাগান বহুবার দেখেছি, কিন্তু এইবার যেন সেই অনুভূতি একটু অন্যরকম। বাইকে চা বাগানের পাশে জাতীয় সড়ক দিয়ে রাইড করার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখা যায়। আমরা বাগডোগরা মোড় থেকে বেরিয়ে দার্জিলিং মোড়ে এসে সুকনা ফরেস্টের রাস্তা দিয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছেছিলাম, যার মধ্যে উল্লেখযোগ্য জনপদ তিনধারিয়া, সোনাডা, ঘুম। 78 কিলোমিটার বিস্তৃত এই পথ এখন হিলকাট রোড নামেও পরিচিত। শিলিগুড়ির ভিনাস মোড় থেকে দার্জিলিং পর্যন্ত এই হিলকাট রোড বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। সুকনা ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালানোর অভিজ্ঞতা অসাধারণ। এই প্রথমবার আমরা জঙ্গলের মধ্যে দিয়ে বাইক রাইড করছিলাম। দার্জিলিং মোড় থেকে তিনধারিয়া প্রায় 25 কিলোমিটার রাস্তা। 1881-তে এই তিনধারিয়াতে রেলওয়ে ওয়ার্কশপ ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম প্রতিষ্ঠা হয় ও সর্বপ্রথম প্রসিদ্ধ টয় ট্রেন শিলিগুড়ি থেকে এই তিনধারিয়া পর্যন্তই চালানো হয়, যার উন্মোচন করেছিলেন লর্ড লিটন সাহেব। স্বাধীনতার আগে এই হিলকাট রোডই ছিল দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুপরিচালিত রাস্তা। এর পরের উল্লেখযোগ্য সাবডিভিশনাল টাউন কার্শিয়াং, যেখানে রোহিণী রোড ও পঙ্খবাড়ি রোড হিলকাট রোডের সাথে যুক্ত হয়। এই রোহিণী রোডকে আবার সুভাষ ঘিসিং মার্গও বলা হয়। দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। যত আমরা ওপর দিকে উঠছিলাম, ততই সবুজের সমারোহ ক্রমশ বেড়ে চলেছিল। বিশেষ করে সবুজ পাইন বনের মধ্যে দিয়ে বাইক চালানোর সময় মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হচ্ছিল। এই অভিজ্ঞতা আমাদের কাছে জীবনের প্রথমবার ছিল। সত্যি বলছি, এই অভিজ্ঞতা আমরা যেন বারবার করতে চাইছিলাম।
এরপরে আমরা পৌঁছালাম আর এক উল্লেখযোগ্য স্টেশন ঘুমে, যা ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। ৭,৪০৭ ফিট উচ্চতায় ঘুম স্টেশনে বাইকে পৌঁছে মনে হচ্ছিল এভাবেও চলে আসা যায়। এই ঘুমে পেশক রোড এসে মিলিত হয়, যা দার্জিলিং, গ্যাংটক ও কালিম্পংকে যুক্ত করে। এছাড়া সুখিয়াপুকুরি হয়ে নেপাল যাওয়ার রাস্তাও এই ঘুম স্টেশনের পাশ দিয়েই গেছে। বন্ধুরা, এবার অতি সংক্ষেপে জেনে নেওয়া যাক এই হিলকাট রোডের ইতিহাস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে মূলত ব্যবসায়িক স্বার্থে ইংরেজদের ভারতবর্ষে আগমন। আমাদের শৈলশহর দার্জিলিং ছিল গরমের সময় ব্রিটিশদের ছুটি কাটাবার অন্যতম প্রিয় জায়গা। অনুন্নত দার্জিলিং সেই সময় ছিল সিকিম রাজার রাজ্যের অন্তর্ভুক্ত। 1835 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের রাজার কাছ থেকে দার্জিলিংকে লিজ হিসাবে গ্রহণ করে। ছুটি কাটাবার উপযুক্ত স্থান ও তার সাথে অবশ্যই ব্যবসায়িক স্বার্থ জড়িত ছিল। এটা স্বীকার করতেই হয়, বিশ্ববিখ্যাত দার্জিলিং চা প্রথম স্থাপিত হয় ব্রিটিশদের হাত ধরেই 1841 সালে এই দার্জিলিংয়ে। মূলত ভ্রমণ স্থান, ব্যবসায়িক স্বার্থ ও সিকিম রাজার সাথে জমি ও সীমানা নিয়ে বিবাদের দরুন প্রয়োজন হয়ে পড়ে এক উন্নত রাস্তার। বন্ধুরা, হঠাৎই তার দর্শন পেলাম। যে দুটি কচিকাঁচা আমাদের সঙ্গে গিয়েছিল তাদের তো আনন্দের সীমা নেই। আনন্দ আমাদেরও লাগছিল। ট্রেন আর বাইক পাশাপাশি যাচ্ছিল যে। অনেকক্ষণ আমরা একে অপরের সঙ্গ দিলাম। তারপর খেলনা ট্রেনকে বিদায় জানিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। আবারও ফিরে আসি হিলকাট রোডে। প্রধানত তিনটে কারণের জন্যই পাহাড় কেটে 1862 সালে শুরু করে 1869 সালে শেষ হয় এই রাস্তার কাজ। প্রথম দিকে ঘোড়ার গাড়ি ও মহিষ চালিত গাড়ি এই পথে যাতায়াত করত। তাই হর্সকাট ও বুলকাট থেকেই এই রাস্তার নামকরণ হয় হিলকাট রোড। ক্রমশ ব্রিটিশরাই এই রাস্তাকে আরও আধুনিক করে তোলে, ফলে এই রাস্তা আস্তে আস্তে মোটরেবল রোডে পরিণত হয়।
যেহেতু আমরা টোটাল যাত্রাপথে অনেকবারই দাঁড়িয়েছি, চা খেয়েছি, মোমো খেয়েছি, প্রকৃতিকে উপভোগ করেছি, তাই অনেক সময় খেলনা ট্রেন কিন্তু ঝিকঝিক করতে করতে আবার আমাদের সামনে চলে এসছে, আমাদের ছেড়ে এগিয়ে গেছে। আবার আমরা বাইক চালিয়ে গেছি, তাকে আবার আমরা ক্রস করে বেরিয়ে গেছি। এরকমভাবে বেশ যেতে মজাই লাগছিল। বন্ধুরা, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে রাইড করছিলাম, সেই জন্য আমাদের কিন্তু দার্জিলিং মোড় থেকে দার্জিলিং পৌঁছাতে এই রাস্তাটা টোটাল সময় লেগেছিল প্রায় 7.5 থেকে 8 ঘন্টা মতন। হ্যাঁ, অবশ্যই তার মাঝখানে আমরা অনেকবার দাঁড়িয়েছি, আগেই বলেছি, লাঞ্চ করেছি এবং অনেক সাবধানে চালিয়েছি। রাস্তা অত্যন্ত ভালো, রাস্তায় কোনো অসুবিধাই হয়নি। প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছি বলে কোনো রকম অসুবিধা আমরা ফিল করিনি। তবে টয় ট্রেনের লাইন যেখানে যেখানে ক্রস করেছে সেই জায়গাটায় একটু সাবধানে চালাতে হয়। আর পাহাড়ে কোথাও কোথাও রাস্তার কাজ চলছে, সেই জায়গাগুলোকে একটু সাবধানে চালাতে হয়। হিলকাট রোডে বাইক চালানোর অভিজ্ঞতা সত্যি আমাদের কাছে অনবদ্য ছিল, বলতেই হবে। রাস্তাটা ওয়েল মেনটেন। বন্ধুরা, প্রথম পর্বে ভিডিও শুরু করার সময় আমরা বলেছিলাম যে আমরা কিছু আমাদের অভিজ্ঞতা শেয়ার করে নেব, বিশেষ করে বাইক চালানোর অভিজ্ঞতা। আমরা ফ্যামিলি নিয়ে রাইড করেছি, দুটো বাইকে আমরা 3 জন গেছি, আমাদের সঙ্গে দুটো বাচ্চাও ছিল। সেই জন্য আমাদের স্পিড লিমিট কিন্তু 60 থেকে 65 বরাবরই ছিল। পাহাড়ে সেটা ছিল 35 থেকে 40। রাস্তা ফাঁকা থাকলেও তার বেশি আমরা স্পিড তুলিনি, খুব সাবধানে চালিয়েছি। দুটো লুকিং গ্লাসের দিকে আমাদের চোখ সবসময় ছিল। কোনো গাড়িকে আমরা ওভারটেক করিনি। সময় নিয়ে আস্তে ধীরে চালাতে চালাতে আমরা ঠিক পৌঁছে গেছিলাম। তো আমাদের অভিজ্ঞতায় যে ফ্যামিলি নিয়ে রাইড করাই যায়, কিন্তু কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। ওভার স্পিড কখনোই নয়, কোনো গাড়িকে বাজেভাবে ওভারটেক করা কখনোই নয়। যেখানে ভিড় রাস্তা আছে হাই রোডে, বিশেষ করে যেখানে অটো টোটো এগুলো চলে, সেইখানে অতি সাবধানে বাইক চালাতে হয়। রাস্তার দুধারে খেয়াল রাখতে হয়, লুকিং গ্লাসে নজর রাখতে হয়। অবশ্যই যে সময় শরীর ক্লান্ত হয়ে পড়ে, যদি ঘুম পায়, সেই মুহূর্তে বাইককে দাঁড় করিয়ে চোখে মুখে জল দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোতে হয়। কিছু কিছু জিনিস যদি একটু মেনটেন করে যাওয়া যায়, তাহলে ফ্যামিলি নিয়ে বাইক রাইড করাই যায়। আর যাদেরকে নিয়ে না বললেই নয়, আমাদের দুটো বাইক, আমাদের বাইক দুটো কিন্তু প্রায় 9 বছরের পুরনো। BS3 মডেলের, একটা স্ট্যান্ডার্ড 350 আর একটা ক্লাসিক 350। আমাদের দুটো বাইকই গড়ে প্রায় 70,000 কিলোমিটার চলবার পরে আমরা এত বড় জার্নিটা সাকসেসফুলি কমপ্লিট করে এসেছিলাম। এই ট্যুরে বেরোবার আগে বাইক আমরা ভালো করে সার্ভিসিং করে নিই। দুটো বাইকের টায়ার চেঞ্জ হয়, মোবিল ফেলে দেওয়া হয়, দুটো বাইকে জোরালো ফগলাইট লাগানো হয় এবং বাইকের ওভারঅল যে সার্ভিসিং খুব ভালোভাবে করা হয়। আমরা সার্ভিসিং করিয়েছিলাম কামালগাছির ওখানে আকবরদার গ্যারেজ থেকে। উনি অত্যন্ত ভালো সার্ভিস করেন, অনেক অভিজ্ঞ মিস্ত্রি বাইকের। বিশেষ করে যারা রাইডে যায় দূরে দূরে, তারা অনেকেই আকবরদার কাছ থেকে গাড়ি সার্ভিসিং করায়। তো বন্ধুরা, এই আমাদের ছিল দার্জিলিং রাইডের অভিজ্ঞতা। আমি একদমই নবিশ, আমাদের কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না যে ইউটিউবে আমরা কোনো ভিডিও দেব, তাই সেই রকমভাবে
প্ল্যান মাফিক কোনো ভিডিও আমরা তুলিনি, চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করা যায়। ইচ্ছা আছে আরেকবার দার্জিলিং যাবার বাইক নিয়ে, এরপরে হয়তো আর হবে না, কারণ বাচ্চারা বড় হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করব 250-300 কিলোমিটারের মধ্যে যেসব জায়গা আছে সেসব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে রাইড করবার। অপূর্ব দার্জিলিং, অপূর্ব আমাদের শৈল শহর, এবং হ্যাটস অফ আমাদের দুটো কোচিকে, যারা সত্যি সত্যি যাদের সাহসকে কুর্নিশ জানাতে হয়। বাচ্চারা শারীরিকগতভাবে আমাদের থেকে অনেক ফ্লেক্সিবল হয়, তাই তাদেরকে নিয়ে রাইড করাই যায়। ধন্যবাদ বন্ধুরা।